তো বন্ধুরা, অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তো ফারসে মাছ। তো আমি মাছটা কেটে ধুয়ে রেখেছি। তো এই মাছের আমি বন্ধুরা করব টক। তো বন্ধুরা, তো টক রান্না করব। তো শুধু মাছের টক করব বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে শুধু মাছের টক করব আমসি দিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমি এখন মাছটা ভেজে নেব। বন্ধুরা, কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে বন্ধুরা আমি মাছের লবণ হলুদটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের এখানে প্রচুর ঝড় হয়ে গেছে, বৃষ্টিও হয়েছে। তো আমি এখন রান্না করছি। তো আমাদের সামনে একটা আকন্দ ফুলের গাছ ছিল বন্ধুরা, তো গাছটা পড়ে গেছে। আপনারা দেখুন এবং আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে ঝড় বৃষ্টি হয়েছে কিনা। তো বন্ধুরা, একটু আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। দেখুন বন্ধুরা, কিভাবে গাছটা পড়ে গেছে, সামনে আকন্দ ফুলের গাছটা। বন্ধুরা, মাছটা ভালো হয়ে তুলে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি লাল লাল করে মাছগুলো ভেজে দিয়েছি। বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াইতে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি শুকনো লঙ্কা। তো বন্ধুরা, এখানে আমি বেটে রেখেছি টমেটো, শুকনো লঙ্কা এবং সর্ষে বেটে রেখেছি। তো কড়াইতে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
চানাচুরটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো আমি এখন ওটা দিয়ে দিই। তো বন্ধুরা ততক্ষণ মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা টকটা আমার রান্না হয়ে গেছে, আমি এখন ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো তো বন্ধুরা আমি একটু ভাত দিয়ে খেয়েই দেখছি ফারসে মাছের টকটা কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনুরোধ থাকলো। ধন্যবাদ।